আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টের আমরা যে বিষয় নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে সম্ভাবনা অধ্যায়ের গাণিতিক প্রত্যাশা ভেদাঙ্ক বিষয়ে। আজকের লেকচার আমি যে একটা সমস্যা উপস্থাপন করেছি এই সমস্যাটা আছে 2011 সালে। এখন এই জাতীয় অঙ্ক আছে 11 সালের পরেও এই ধরনের অঙ্ক আছে। এই যে জুয়া খেলা, এখানে অবশ্য জুয়া খেলা না, এটা ব্যবসা। দেখি কি বলেছে। একটি ব্যবসায় একজন 300 টাকা মুনাফা করার সম্ভাবনা 0.6 বা 60%, 60% আমি নিজে দিয়েছি অবশ্য, অথবা 10 টাকা লোকসান হবার সম্ভাবনা 0.4 বা 4%, এই 40%, 40। তো এই 40%টা মূলত আমি নিজে দিয়েছি। এখানে 0.6 না থেকে 60% থাকতে পারে। 0.6 আর 60% একই কথা। এখানে 0.4 আর 40% একই কথা হয়। তবে প্রত্যাশা বের করো। তাহলে আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে চাই আমরা কত পার্সেন্ট পাবো আর কত পার্সেন্ট পাবো না, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং অঙ্কটি সমাধান করব। দেখো এখানে আমাদের বলছে প্রত্যাশা বের করতে। তাহলে এখানে আমরা মুনাফা, আমরা দুইটা চলক ধরবো, একটা চলক ধরবো। একটা চলক ধরলে আমাদের সম্ভাবনা তো দেওয়াই আছে। একটা চলক ধরবো, পাবা আর না পাবা, মুনাফা এবং লোকসান, এই দুইটা চলক ধরবো। মুনাফা আর লোকসানের দুইটা মিলে একটা চলক ধরবো। হ্যাঁ, লোকসান কি? মুনাফা যদি ধরি, মুনাফায় টাকা হয় আবার মুনাফায় টাকায় আবার লোকসান হয়। তাহলে চলক কয়টা? একটা। টাকায় মূলত চলক, টাকা দ্বারাই মুনাফা নির্দেশ করে, আবার টাকা দ্বারাই লোকসান নির্দেশ করে। তাহলে আমরা কি চলক ধরবো? করো একটা ধরি, মুনাফা ও লোকসান হওয়ার পরিমাণ এক্স। লোকসানের পরিমাণ কি? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে শুরু করি। ধরি লোকসান ও মুনাফার পরিমাণ সমান এক্স। এখন দেখো এই যে মানগুলো আমাদের দেওয়া আছে, তাহলে লোকসান মুনাফা কিন্তু কত? 300কে আমরা এক্স ধরবো এবং লোকসান 10কে আমরা এক্স ধরবো। আর এদের সম্ভাবনা দেওয়াই আছে। শুরু করি। প্রত্যাশা বা গাণিতিক প্রত্যাশা, প্রত্যাশা বের করার সারণী। দেখা একটা বিষয়, এখানে বের করতে বলেছে, আমরা বের করার জন্য একটা সারণী করব। এখানে এক্স এর মান কয়টা? এক্স এর দুইটা মান, একটা মুনাফা আর একটা লোকসান। তাহলে এক্স এর দুইটা মান, দুইটার জন্য দুইটা সারি আর একটাই সংকেত লিখবো, তার জন্য একটা সারি যোগ করব আর একটা সারি, মোট 4টা সারি টানবো। প্রত্যাশার জন্য 3টা কলাম হলে হয়ে যায়। তাহলে 4টা সারি টানি আর 4টা সারি টানি। কলাম আমরা করব 3টা। দেখো এখানে আমরা মুনাফা, লোকসান ও মুনাফা ধরেছি এক্স লিখে দিলাম। এখানে লোকসান আর মুনাফার সম্ভাবনা দেব, আর এখানে এক্স ইন্টু পি অফ এক্স দেবো। এটা গাণিতিক প্রত্যাশার জন্য। দেখো আমাদের লোকসান মুনাফা প্রথমে আছে কত? 300। তাহলে মুনাফা কি 300, লোকসান কত? 10। দেখো লোকসান বলে আমাদের কাছ থেকে চলে যায়, তাহলে লোকসানটি কী হবে? মাইনাস হবে। লোকসানটি আমাদের মাইনাস হবে, হয় মাইনাস দেবো অথবা ফার্স্ট ব্র্যাকেটে দেবো, মাইনাস বোঝাবে। যাক, লোকসান, তাহলে মুনাফা আমাদের জন্য প্লাস, লোকসান আমাদের জন্য কি? মাইনাস। তাই লোকসানটা আমরা এখানে মাইনাস দিলাম। ঠিক আছে, এখন দেখি আমরা এক্স, পি অফ এক্স এখানে দেওয়াই আছে 0.6। যদি 0.6 না থেকে 60% থাকে তাহলে তোমরা এখানে 60% লিখে পরে 0.6টা লিখে দেবে। এখানে 0.4। এখন এটার সাথে এটা গুণ করি। যদি গুণ করি 3 6 18, 180 হবে। এটা গুণ করলে -4 হবে। এখন এটা আমরা যোগ করি, সামেশন এক্স পি অফ এক্স। আমরা যদি এখান থেকে বিয়োগ করি কত হবে? এখানে 6 হাতে 7, ঠিক আছে, 176। অতএব প্রত্যাশা
প্রত্যাশিত মান অথবা প্রত্যাশা, যে কথাটা আমাদের বলেছে প্রত্যাশা, প্রত্যাশা কত হবে ই অফ এক্স সমান সামেশন এক্স পি অফ এক্স। এই যে আমরা মানটা পেয়ে গেছি কত 176। তাহলে এখানে আমাদের লাভ লোকসানের থেকে আমাদের পাবো কত 176 টাকা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আর তোমরা অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবে, এই ধরনের আরও অঙ্ক নিয়ে আসবো তোমাদের সামনে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।